দাখিল পরীক্ষা 2026 বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের পরীক্ষায় কি কি আসবে চলো এক নজরে দেখে নেই, এবং এরপরে সম্পূর্ণ বিস্তারিত ভিতরে দেওয়া আছে, তাই না টেনে সম্পূর্ণ চলো দেখি। প্রথমত অনুচ্ছেদ 10 নম্বর থাকবে, তারপর থাকবে সারাংশ বা সারমর্ম, দুটি থেকে একটির উত্তর দিতে হবে 10 নম্বর। তারপরে থাকবে ভাব সম্প্রসারণ, দুটি থেকে একটির উত্তর দিতে হবে 10 নম্বর। চিঠি, দরখাস্ত, সংবাদপত্র, প্রতিবেদন, 5টির মধ্যে একটির উত্তর দিতে হবে 10 নম্বর। তারপরে থাকবে রচনা, একটি 20 নম্বর। চলো এর বিস্তারিত দেখি, এবং সর্বশেষ ভিতরে কিন্তু আমি চিঠি, দরখাস্ত এইগুলি একেবারে পরিপূর্ণভাবে লিখে দিয়েছি। প্রথমত দেখো অনুচ্ছেদ 10 নম্বর, এখানে 5টি দিয়েছি, ইনশাল্লাহ এগুলি থেকে কমন পড়বে আশা করি। 1 নম্বরে যেমন বই মেলা, 2 নম্বরে জাতীয় পতাকা, 3 নম্বরে মোবাইল ফোন, 4 নম্বরে সুন্দরবন, তারপরে আছে আন্তর্জাতিক মাতৃভাষা। এবার দেখো 2 নম্বরে কি আছে, সারাংশ বা সারমর্ম, দুটি থেকে একটির 10 নম্বর। এখানে সারাংশ দিয়েছি 3টি, সারমর্ম শৈশবে সদুপদেশ, তারপরে আছে কি নতুন শিশু এসেছে, এটা থাকতে পারে সাথে আর কি, এসেছে নতুন শিশু, তারপরে কোথায় স্বর্গ কোথায় নরক। তারপরে দেখো সারাংশের মধ্যে আছে 5টি দিয়েছি, সমাজের কাজ কেবলই, তারপরে আছে মাতৃস্নেহের তুলনা নাই, 3 নম্বরে আছে অভ্যাস ভয়ানক জিনিস, তারপরে আছে 4 নম্বর মানুষের মূল্য কোথায়, 5 নম্বরে কি আজকের বিজ্ঞানের দ্বারা। 3 নম্বরে দেখো কি ভাব সম্প্রসারণ, দুটি থেকে একটির উত্তর দিতে হবে, এখানে আমরা 4টি দিয়েছি, ক্ষুধার রাজ্য পৃথিবীর গদ্যময়। 2 নম্বরে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন। 4 নম্বর 3 নম্বর আছে দেখো দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য। 4 নম্বর আছে ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ। একেবারে ঠুটস্থ করে ফেলবে ইনশাল্লাহ, কোনোভাবেই মিস করা যাবে না। 4 নম্বরে দেখো চিঠি, দরখাস্ত, এগুলি আছে কি কি দিয়েছি, ছুটির জন্য আবেদন, তারপরে আছে কি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। 3 নম্বর আছে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে আবেদন। 4 নম্বর আছে সড়ক দুর্ঘটনা। দেখো ছুটির জন্য আবেদনটা কিভাবে লিখেছি, বরাবর তারিখ, বরাবর প্রধান শিক্ষক, বিদ্যালয়ের নাম দিবে, প্রশ্নের মধ্যে যে বিদ্যালয়ের নাম দিতে বলবে সেটি দিবে, তারপরে ছুটির জন্য আবেদন বিষয়। দেখো তারপরে জনাব বিনীত নিবেদন, এই যে আমি আমার বিদ্যালয়ের যে শ্রেণীর নাম থাকবে প্রশ্নের মধ্যে সেটি দিবে, একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী যেটা আছে সেটাই দিবে। আমি গত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছি, চিকিৎসার পরামর্শ অনুযায়ী কিছুদিন বিশ্রাম প্রয়োজন। এভাবে দেখো লেখা আছে সুন্দর করে, অতএব আমাকে এতদিন ছুটি মঞ্জুর করার জন্য আপনার নিকট বিশেষভাবে আবেদন জানাচ্ছি। তারপর ঠিকানা যেভাবে প্রশ্নের মধ্যে থাকবে সেভাবে দিতে হবে। পাঠাগার স্থাপনের জন্য বরাবর তারিখ, বরাবর প্রধান শিক্ষক, বিষয় বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তারপরে জনাব বিনীত নিবেদন, এই যে আমাদের বিদ্যালয়ে এখনো কোনো উন্নত পাঠাগার নেই, এভাবে সম্পূর্ণ করতে হবে। তারপরে দেখো স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে আবেদন, তারিখ, বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার নাম, প্রশ্নে যেটা থাকবে সেটা দিতে হবে, বিষয় স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা দূরীকরণের জন্য আবেদন। জনাব বিনীত নিবেদন, এই যে আমাদের এলাকায় স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে, এখানে পর্যাপ্ত ডাক্তার নেই, প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে এবং চিকিৎসা সরঞ্জামও অপ্রতুল, ফলে সাধারণ মানুষের সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এভাবে দেখো। তারপর আছে সড়ক দুর্ঘটনা। তারপর দেখো কি আছে, রচনা আছে, কি কি দিয়েছি, 4টি রচনা দিয়েছি, ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপরে দেখো সময়ানুবর্তিতা,
এবং মাদকাসক্তি ও তার প্রতিরোধ। এইগুলি ইনশাল্লাহ মনোযোগ দিয়ে পড়বে, ইনশাল্লাহ কমন পড়বে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।